এ কি, কলাগুলো তো সোনার মতন ঝলমল করছে। আরে, এ তো মনে হচ্ছে সোনার কলা। একটি ছোট্ট গ্রামে গোপাল নামে এক গরিব কাঠুরে থাকত। প্রতিদিন সে জঙ্গলে কাঠ কাটতে যেত। সারা দিন কঠোর পরিশ্রম করেও কোনো মতে তার সংসার চলত। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সে রাস্তার ধারে একজন ক্ষুধার্ত সন্ন্যাসীকে দেখতে পেল। সন্ন্যাসী দুর্বল কণ্ঠে বললেন, বাবা, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। যদি একটু খাবার দিতে খুব ভালো হতো। বাবা, আমার কাছে আর কিছুই নেই, এটুকুই আছে, আপনি এটা খেয়ে নিন বাবা। বাবা, তুমি কি দিলে সেটা বড় কথা নয়, তুমি মন থেকে দিলে সেটাই সবচেয়ে বড় দান। সন্ন্যাসী কলাটা খেয়ে কলার খোসাটা গোপালের হাতে দিলেন। এই খোসাটা বাড়ি নিয়ে যাও, বাড়ির সামনে মাটির নিচে পুঁতে দিও। গোপাল অবাক হলেও কিছু না বলে খোসাটা বাড়ি নিয়ে গেল। তারপর বাড়ির সামনে মাটির নিচে পুঁতে দিল। পরের দিন সকালে গোপাল ঘুম থেকে উঠে দেখল সেই জায়গা থেকে একটি ছোট্ট কলা গাছের চারা বেরিয়েছে। গোপাল অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি গাছ বেরোলো কিভাবে? এত তাড়াতাড়ি তো গাছ বেরোনোর কথা নয়। সে গাছটায় ভালো করে জল দিল। পরের দিন সকালে সে আরো অবাক হয়ে গেল, গাছটাতে অনেক কলা ধরেছে। আরে, এত তাড়াতাড়ি গাছটাতে কলা হলো কি করে? গাছে এত তাড়াতাড়ি তো ফল আসার কথা নয়। কি হচ্ছে আমার সঙ্গে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু সে খেয়াল করল কলাগুলো অদ্ভুতভাবে ঝলমল করছে। আর তখনই সে অবাক হয়ে চিৎকার করে উঠল, এ কি, কলাগুলো তো সোনার মতন ঝলমল করছে। আরে, এ তো মনে হচ্ছে সোনার কলা। গোপাল দৌড়ে গিয়ে তার স্ত্রীকে ডাকল। ওগো শোনো, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসে দেখো, এ কি কাণ্ড হয়েছে। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আরে এসো এসো, একবার গাছের কলাগুলোর দিকে তাকিয়ে দেখো। হায় ভগবান, এগুলো তো সোনার কলা। সবই ভগবানের দয়া, কিন্তু আমরা লোভ করব না, যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করব। হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের সৎভাবেই জীবন কাটাতে হবে। এরপর থেকে তারা সৎভাবে এবং প্রয়োজন মতো সোনার কলা ব্যবহার করে সুখে থাকতে লাগল। এই খবর ধীরে ধীরে গ্রামের চারদিকে ছড়িয়ে পড়ল। গ্রামে একজন খুব লোভী মানুষ ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, যদি আমি ওই সোনার কলা পেয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। একদিন সে গোপালের কাছে গিয়ে কথা বলতে লাগলো। গোপাল ভাই, শুনেছি তোমার ভাগ্য খুব ভালো হয়েছে, কিভাবে পেলে এত সোনা? সব ওই সন্ন্যাসী বাবার আশীর্বাদ, ওনার দয়ায় আমরা সুখে শান্তিতে আছি। গোপাল সরল মনে সব ঘটনা তাকে বলল। সেই কথা শুনে লোভী লোক মনে মনে বলল, এত সহজে যদি সোনা পাওয়া যায় তাহলে আমিও কালই গিয়ে সেই সন্ন্যাসীকে খুঁজে বের করব। বাবা, আপনি খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, এই নিন একটি কলা খান। এই খোসাটা বাড়ি নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে দিও, আর মনে রেখো, লোভ করো না। লোভী লোক মনে মনে হাসল। লোভ না করে থাকবো, আমি তো সব সোনা নিয়ে নেব। খোসাটা হাতে নিয়ে সে বিরক্ত হয়ে বলল, ছি ছি, আমাকে অন্যের ইঁঠো খোসা নিয়ে যেতে হচ্ছে, ধুর, যত সব ঝামেলা। পথে যেতে যেতে সে আবার বলল, যদি সত্যি সোনার কলা হয় তাহলে তো আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। বাড়িতে পৌঁছে সে খোসাটা বাড়ির সামনে না পুঁতে পাশে কোথাও পুঁতে রাখল। তারপর অবহেলা করে বলল, এখানেই থাক, কাল দেখব কি হয়।
পরের দিন সকালে সে দেখে একটা গাছ বেরিয়েছে। সে খুশি হয়ে বলল, হাহা, সত্যিই তো গাছ বেরিয়েছে। কিন্তু সে এক ফোঁটা জলও দিল না। গাছের কাছে গিয়ে সে বলল, শোন গাছ, তাড়াতাড়ি বড় হয়ে আমাকে সোনার কলা দে, আমার অনেক টাকা দরকার। পরের দিন সকালে গাছটাতে অনেক কলা ধরেছে। সে আনন্দে চিৎকার করে উঠল। হাহা, এবার তো আমি ধনী হয়ে গেলাম। সে তাড়াতাড়ি সব কলা পেড়ে ফেলল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অবাক হয়ে দেখল সব কলা কালো হয়ে পচে গেছে। সে রেগে চিৎকার করতে লাগলো। এ কি, এগুলো তো দেখছি সব পচে গেছে। না না, এটা হতে পারে না, নিশ্চয়ই ওই সন্ন্যাসী আমাকে ঠকিয়েছে। রাগে ফুসফুসতে সে দৌড়ে সন্ন্যাসীর কাছে গেল। বাবা, তুমি আমাকে মিথ্যে বলেছ, আমার কলাগুলো সব পচে গেছে। দূর হয়ে যা লোভী মানুষ, তোর লোভ আর অহংকারের কারণেই তোর এই অবস্থা হয়েছে। যে মানুষ দয়ার সঙ্গে দান করে সে ভালো ফল পায়, কিন্তু লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে।